আসসালামু আলাইকুম। আমরা তো অনেকেই বাসাবাড়িতে ওয়াইফাই লাইন ব্যবহার করি। আমরা কি জানি যে কিভাবে একজন দক্ষ কর্মী আমাদের বাসায় লাইনটি পৌঁছায় বা কি কি কাজের মাধ্যমে আমরা সেই ওয়াইফাই লাইনটা পেয়ে থাকি? আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়েই আলোচনা করব। আমরা যখন একটি কানেকশন দিতে চাই, তখন হচ্ছে আমরা ওই এলাকায় আমাদের যে জায়গায় পয়েন্ট আছে ওই জায়গা থেকে ক্লায়েন্টের বাসা পর্যন্ত প্রথমে একটা ম্যাপিং করে ফাইবার টেনে নিই। আমাদের কর্মীরা ম্যাপিং করে ফাইবার টানার কাজ শুরু করে দিয়েছে এবং ফাইবারটা আমরা যত সুন্দরভাবে টানতে পারি লাইনের সার্ভিস তত কম আসে। আমরা সবসময় চেষ্টা করি যেন ফাইবারটা একটু উপর দিয়ে এবং সুন্দরভাবে গোছালোভাবে টানতে পারি, যেন কাস্টমার কোনো বিড়ম্বনায় না পড়েন। এবং আমরা প্রত্যেকটা বাসার সামনে একটু তার রাখি, যার কারণে যদি কখনো অন্য কেউ লাইন নিতে চায় তখন আমরা দিতে পারি। ওনার বাসায় আমরা ফাইবারটা ঢুকিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমাদের যে জায়গা থেকে তারটা গেছে বা ফাইবারটা গেছে বা যে পয়েন্ট থেকে গেছে ওই পয়েন্টের সাথে আমরা যে নতুন তারটা টেনেছি ওই তারটা সংযুক্ত করব। দেখতে পাচ্ছেন এইটাকে বলে টিজে বক্স। ওই টিজে বক্সের মধ্যে আমাদের টেকনিশিয়ান ফাইবারটা সংযুক্ত করতেছে। এই পাশ দিয়ে সংযুক্ত করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ওনার বাসার সাইড বা বাসার এন্ডে সাথে সংযোগ করতেছে একটা হলুদ কেবল, যেটাকে প্যাসকোড বলে। এই প্যাসকোডের সাথে সংযোগ করতেছে যাতে ওই প্যাসকোডটা আবার অনুর সাথে সংযুক্ত হবে। এই অনুর সাথে সংযুক্ত হওয়া মানেই হচ্ছে আমাদের যে মেইন সার্ভার, ওই মেইন সার্ভারের সাথে হচ্ছে ওনার যে কানেক্টিভিটি বা কানেকশনটা আছে সংযুক্ত হয়ে যাওয়া। আমরা সবসময় চেষ্টা করি সুন্দরভাবে জোড়াটা দেওয়ার জন্য, কারণ এইখানে জোড়া যদি সুন্দর না হয় তাহলে নেট স্লো হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় আমরা সুন্দরভাবে জোড়া দেওয়ার জন্যই চেষ্টা করি। দেখতে পাচ্ছেন জোড়া দেওয়াটি কমপ্লিট। এবার আমরা প্যাসকোডটির মধ্যে একটু টিস্যু পেঁচিয়ে তারপরে হচ্ছে স্ক্রুগুলো টাইট দেবো, যাতে প্যাসকোডের মধ্যে কোনো চাপ খেয়ে যাতে কোনো ডিবি লস না হয় বা কোনো প্রবলেম না হয়। দেখতে পাচ্ছেন আমাদের এইখানে জোড়া কমপ্লিট। আমরা টিজে বক্সটি বা বক্সটি সেট আপ করে নিলাম। এইখানে হচ্ছে আমরা পাওয়ার পেয়েছি 18। আমরা যারা আইএসপিতে কাজ করি তারা আমরা জানি যে 18 পাওয়ার কত সুন্দর পাওয়ার। 15 থেকে 25 পর্যন্ত যদি পাওয়ার থাকে তাহলে নেটের স্পিড খুব সুন্দর থাকে। আমরা আমাদের যে ফিজিক্যাল যে কাজ আছে ওটা মোটামুটি শেষ করে ফেলছি। এখন আমরা আমাদের যে অনু আছে ওই অনু রাউটার সেট আপ করবো। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান অনু সেট আপ করলো। এবার রাউটার সেট আপ করবে। কাস্টমার একটি টিপি লিঙ্কের রাউটার এনেছে। আপনারা তো জানেনই টিপি লিঙ্কের রাউটার কতটুকু বেস্ট। আমার মতে প্রত্যেক কাস্টমারের টিপি লিঙ্ক রাউটারই ব্যবহার করা প্রয়োজন, কারণ এটার কভারেজ এরিয়া বেশি এবং অ্যাপ কন্ট্রোলটাও হচ্ছে সহজ। দেখতে পাচ্ছেন আমার টেকনিশিয়ান ওই রাউটার অনু কানেক্ট করেছে, এখন সে কনফিগার করতেছে। রাউটার অনু কনফিগার করলেই নেট চলে আসবে। ওর এই অফিস থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, ও কনফিগার করছে। কনফিগার করে ও হচ্ছে ওর যে ডিভাইসগুলো আছে উপরে সেট আপ করে ফেলেছে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।